আচ্ছা, লোগো ডিজাইন করার জন্য হচ্ছে ফার্স্টে আপনারা রিসার্চ করবেন। রিসার্চটা হচ্ছে আপনি যে কোম্পানির লোগো ডিজাইন করছেন সেই কোম্পানি সম্পর্কে জানবেন, তাদের প্রোডাক্ট সম্পর্কে জানবেন, এগুলো নিয়ে হচ্ছে রিসার্চ করতে হবে। সাপোজ হচ্ছে আমি হচ্ছে একটা র্যান্ডম একটা কোম্পানির একটা লোগো করতে চাচ্ছি, ঠিক আছে? আমি নিজেও জানি না যে আমার লোগো কীরকম হবে, ঠিক আছে? তো এমত অবস্থায় আপনাকে হচ্ছে যেটা করতে হবে, রিসার্চ করতে হবে। সেই রিসার্চটা কীরকম, সাপোজ আপনাকে হচ্ছে বললো যে যে আমার হচ্ছে একটা আমার হচ্ছে একটা ফ্যাশন রিলেটেড একটা লোগো লাগবে, ঠিক আছে? যে আমার হচ্ছে ফ্যাশন কোম্পানি, তো তার জন্য হচ্ছে একটা লোগো লাগবে। তো ওই লোগোটা করে দেন। সাপোজ এটার নাম হচ্ছে ডি ফ্যাশন হাউস, সাপোজ ডি ফ্যাশন হাউস। তো তাদের জন্য একটা লোগো করতে হবে। তো এর জন্য হচ্ছে আপনারা হচ্ছে যেটা করবেন, যেহেতু ফ্যাশন হাউস রিলেটেড লোগো, তো এখানে হচ্ছে ফ্যাশন লোগো লিখে সার্চ করেন, দেন ইমেজে আসেন। এরপর হচ্ছে আমি যেটা বলছি যে কোম্পানির নাম থাকবে হচ্ছে ডি ফ্যাশন হাউস। তো আমাদের ফার্স্টের যে ওয়ার্ডটা সেটা হচ্ছে ডি, তো এখানে হচ্ছে ডি লিটাল লোগো লিখে সার্চ করেন। তারপর আরেকটা আমি বলছি সেটা হচ্ছে হাউস, ঠিক আছে? ডি ফ্যাশন হাউস। তো আমি এখানে হচ্ছে হাউস লোগো লিখেও সার্চ করছি। মানে হচ্ছে আপনারা যে সমস্ত মানে যাই পাবেন ওইগুলো দিয়ে হচ্ছে এইভাবে সার্চ করবেন। দেন হচ্ছে ইমেজে আসবেন। তো এখন এখানে আপনারা যে সমস্ত লোগোগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে সব ডেমো লোগো। এখানে যে সমস্ত লোগো আসছে এই লোগোগুলোকে বলা হয় ডেমো লোগো। এই ডেমো লোগোগুলো ইউজ করে আপনাকে একটা ইউনিক একটা কনসেপ্ট হচ্ছে জেনারেট করতে হবে এখান থেকে। এই সমস্ত লোগো থেকে আপনাকে একটা ইউনিক কনসেপ্ট জেনারেট করতে হবে। তো তার জন্য যেটা করবেন যে দেখবেন যে এখান থেকে আপনার কোন কোন আইকনগুলো ভালো লাগে। শুধু ভালো লাগলেই হবে না, আপনি একটু চিন্তা ভাবনা করবেন যে এই যে আইকনটা, এই আইকনটাকে ইউজ করে আপনি কি এখান এটা ইউজ করে কি কোনো টাইপের কোনো কিছু করতে পারবেন কি না, ঠিক আছে? এটার মধ্যে কি কি চেঞ্জ করতে পারেন, কিংবা আপনি হচ্ছে কয়েকটা লোগোকে মার্জ করে একটা লোগো করবেন, মানে হচ্ছে কয়েকটা লোগোকে একত্র করে একটা লোগো করবেন। তো এইরকম চিন্তা ভাবনা নিয়ে দেন হচ্ছে আপনাকে এখানে লোগো সিলেক্ট করতে হবে। তো এখান থেকে আপনি খুঁজবেন যে আপনার কোন লোগো ভালো লাগে। তারপর একটু থিঙ্কিং করবেন যে এটা ইউজ করে কি আপনি কোনো কিছু নতুন তৈরি করতে পারবেন কি না, এরকমটাও চিন্তা ভাবনা করতে হবে। এবং লোগো রাখবেন হচ্ছে সিম্পল, যত সিম্পল রাখতে পারেন। যেরকম এইটা আমার কাছে ভালো লাগতেছে এবং মনে হচ্ছে যে আসলে এটা ইউজ করে হয়তো কিছু একটা করা যাবে কিংবা করতে পারবো। তো এর জন্য এটাকে আমি রাইট ক্লিক করে কপি ইমেজ করছি। এরপর ইলাস্ট্রেটরে এসে ফার্স্ট হচ্ছে একটা ডকুমেন্ট নিয়ে নিই, এখানে Ctrl+V তে পেস্ট করে দিচ্ছি। এরপর হচ্ছে আবার খোঁজা শুরু করি। তো রিসার্চটা একটু ভালো মতন করার চেষ্টা করবেন এবং এখানে হচ্ছে যতটা পসিবল সময় দেওয়ার চেষ্টা করবেন। যে আমাদের যে মেইন প্রবলেম সেটা হচ্ছে আমরা হচ্ছে রিসার্চের সাথে ইউজড হতে চাই না, এটা হচ্ছে সব থেকে বড় প্রবলেম। যে আমরা হচ্ছে
10 মিনিট রিসার্চ করি, 1 ঘন্টা ডিজাইন করি। এটা আসলে প্রফেশনাল টাইপ না। প্রফেশনাল টাইপ হচ্ছে আপনি রিসার্চ করবেন 1 ঘন্টা, ডিজাইন করবেন 10-12 মিনিট। আপনার সম্পূর্ণ সময়টা হচ্ছে রিসার্চে দিবেন। তো এখান থেকে হচ্ছে খুঁজবেন, দেখবেন যে এটা, এখান থেকে আপনি এটা খেয়াল করেন যে এই লোগোটার থেকে আপনি কি কি চেঞ্জ করতে পারবেন। ঠিক আছে, এটা চেঞ্জ করে আপনি আর কি কি করতে পারেন। দেন যদি মনে হয় যে হ্যাঁ এটা দিয়ে আসলে কিছু করা পসিবল, এটা রাইট ক্লিক করে আপনি কপি ইমেজ করেন, দেন ইলাস্ট্রেটরে এসে পেস্ট করুন। এরকম ভাবে আপনার কাছে যেগুলো ভালো লাগবে সবগুলাই নিয়ে নেবেন। তারপর হচ্ছে যে টি লেটার লোগোর মধ্যে আসেন। এখান থেকে হচ্ছে চিন্তা ভাবনা করেন যে দেখেন এখান থেকে যে কোনোটা ভালো লাগে কিনা। যেগুলো ভালো লাগবে ওইগুলো নিয়ে নেবেন। হাউস লোগো দেখেন, যেহেতু হচ্ছে ডেমো ফ্যাশন হাউস কোম্পানির নাম, তো হাউস দেখতে পারেন। দেখেন যে কোন হাউসটা আপনি আপনার ডিজাইনের মধ্যে ইউজ করতে পারেন, এটা দেখেন। এইভাবে হচ্ছে আপনি রিসার্চ করবেন, সময় নিয়ে রিসার্চ করবেন। আমি যতটা পরিমাণে রিসার্চ করছি এতটা এত শর্টকাট না, আরও সময় নিয়ে রিসার্চ করবেন। দেন আপনি হচ্ছে ইলাস্ট্রেটরে চলে আসেন। ইলাস্ট্রেটরে এসে আপনি এই যে যেই লোগোগুলো, ডেমো লোগোগুলো আপনি নিয়েছেন এগুলাকে এইভাবে হচ্ছে পাশে রাখেন, তারপর একটা এইভাবে রাখেন। এরপর হচ্ছে আমি তো হচ্ছে কম নিয়েছি, আপনারা আরও বেশি নেওয়ার চেষ্টা করবেন। হচ্ছে আরও বেশি নেবেন, বেশি নিয়ে এখন এখান থেকে হচ্ছে থিঙ্কিং করবেন যে এই সমস্ত লোকগুলা থেকে আপনি আপনি কি
কোনো ইউনিক কনসেপ্ট জেনারেট করতে পারেন কিনা, এটা নিয়ে থিঙ্কিং করবেন। যে দেখেন যে এখান থেকে কি কোনো আইডিয়া আসে কিনা, আপনার এখান থেকে কি কোনো আইডিয়া পান কিনা, যে আপনি থিঙ্কিং করেন যে এটার সাথে এটার আপনি কিভাবে মার্জ করতে পারেন। ঠিক আছে, এই দুইটা লোগো ইউজ করে আপনি কিভাবে একটা কনসেপ্ট জেনারেট করতে পারেন। তো একাধিক কনসেপ্ট জেনারেট করার চেষ্টা করবেন। ফার্স্ট হচ্ছে যদি এই দুইটা নিয়ে একটু চিন্তা ভাবনা করেন যে এই দুইটা লোগোকে আপনি কিভাবে মার্জ করতে পারেন, এবং যাতে হচ্ছে এই দুইটার সাথে না মিলে, দুইটা মার্জ করে আপনি যে লোগোটা তৈরি করবেন সেটার সাথে একটু ইউনিক টাইপ হয়। তো এটা কিভাবে করবেন, ঠিক আছে, এটাই হচ্ছে আপনি থিঙ্কিং করবেন। এই থিঙ্কিং হচ্ছে আপনার কাজ লোগো করার সময়। এটা নিয়ে চিন্তা ভাবনা করেন, এরপর এগুলা নিয়ে চিন্তা ভাবনা করেন। আপনি যে সমস্ত লোগোগুলো নিয়েছেন এই লোগোগুলো নিয়ে একটু চিন্তা ভাবনা করেন, মানে সবগুলোর সাথে সবগুলো হচ্ছে কম্পেয়ার করবেন। এরপর সাপোজ এইটা এবং এইটা, এই দুইটা দিয়ে হচ্ছে আমি কিছু করার চিন্তা ভাবনা করতেছি সাপোজ। তো এই দুইটাকে আপনি হচ্ছে আলাদা কপি করেন, আলাদা কপি করে সাইডে নিয়ে নেন। সাইডে নিয়ে এসে এখন এটা নিয়ে অবশ্যই একটু চিন্তা ভাবনা করবেন। যেরকম এইখানে আমার একটা কনসেপ্ট আসে কি, যে এই যে যে শাড়ির আঁচলের মতন একটা শেপ বুঝিয়েছে, তো আমি হচ্ছে এইটা ইউজ করব এইটার জায়গায়। ঠিক আছে, এটার জায়গায় আমি এটা ইউজ করব। তো আমি এটাকে সিলেক্ট করছি, দেন ইমেজ ট্রিতে ক্লিক করি, এরপর এক্সপ্যান্ডে ক্লিক করি, রাইট ক্লিক করে আনগ্রুপ করছি, বাইরেটা ক্লিক করে ব্যাকগ্রাউন্ডটাকে ডিলিট করে দিচ্ছি, এবং এই যে এক্সট্রা যে সমস্ত শেপগুলো রয়েছে এগুলোকে আমি ডিলিট করে দিই। এটাকে সিলেক্ট করে ইমেজ ট্রিতে ক্লিক করি, দেন এক্সপ্যান্ড করি, রাইট ক্লিক করে আনগ্রুপ করছি। আমি সবগুলোকে সিলেক্ট করে আপাতত রাইট ক্লিক করে একটা গ্রুপ করছি। এখন এই দুটাকে কিভাবে মার্জ করা যেতে পারে, আমি হচ্ছে এটাকে এখানে যদি বসাই দেখি কিরকম দেখায়। এটাকে আমি ছোট করি, হ্যাঁ ভালোই লাগতেছে, খারাপ না। তো এটা নিয়ে হচ্ছে কাজ করার চেষ্টা করব। তো এখন আমি হচ্ছে এই অংশটা হচ্ছে কেটে ফেলবো। এর জন্য আমি এখানে একটা পাত নিচ্ছি, এখানে একটা পাত নেওয়ার পর দুইটা সিলেক্ট করছি, দেন শেপ বিল্ডার টুলে গিয়ে অলটাতে ক্লিক করে এটা মাইনাস করে দিই। এরপর আমি হচ্ছে এই যে পাতটা নিয়েছিলাম এটাও ডিলিট করে দিই, এরপর এটাকে ডিলিট করে দিচ্ছি। তো এখানে এসে আমি এটাকে সিলেক্ট করে রাইট ক্লিক করে আনগ্রুপ করি ফার্স্টে। তো এটাকে আমি বড় করি, শিফট ধরে বড় করছি, এবং এটাকে হচ্ছে আমি এখানে হচ্ছে এইভাবে বসাবো। তো এখন আমি আরেকটু উপরে নিই, এইগুলো সিলেক্ট করে। আচ্ছা, এটা হচ্ছে একটু বেশি মোটা হয়ে গেছে, এটাকে আমি একটু চিকন করব। চিকন করার জন্য আমি হচ্ছে অবজেক্টে যাচ্ছি, অবজেক্ট থেকে পাথ, পাথ থেকে অফসেট পাথে আসি, দেন আমি হচ্ছে এখান থেকে মাইনাস করব। দেন ওকেতে ক্লিক করছি। এরপর হচ্ছে এই যে বড়টা আমি ডিলিট করে দিচ্ছি, শুধু ছোটটা রাখি। দেন হচ্ছে সবগুলোকে সিলেক্ট করে আমি হচ্ছে শেপ বিল্ডার টুলে চলে যাচ্ছি। শেপ বিল্ডার টুলে এসে অলটাতে ক্লিক করে আমি এই অংশটা মাইনাস করে দিই।
হচ্ছে আমি এই অংশটা অ্যাড করে দিচ্ছি, ঠিক আছে, এবং এই যে ছোটটা এটাও মাইনাস করে দিচ্ছি। এখন এইখানে কিন্তু একটু কর্নার হয়ে আছে, এর জন্য আমি চলে যাচ্ছি স্মুথ টুলে। স্মুথ টুলে এসে ক্লিক করে ড্র্যাগ করছি, তাহলে এখানে স্মুথ করে দিবে, কর্নারটাকে স্মুথ করে দিবে, ঠিক আছে। আচ্ছা, এখানেও একটু কর্নার হয়ে আছে, তো আমি ডিরেক্ট সিলেকশন টুলে এসে এই যে অ্যাঙ্কর পয়েন্ট, এই অ্যাঙ্কর পয়েন্টটাকে সিলেক্ট করে আমি এখানে নিয়ে আসি। ওকে, তো দেখেন যে এটা কিন্তু হচ্ছে একটা আইডিয়া হয়ে গেল, ঠিক আছে। আচ্ছা, তো এই সবগুলোকে আমি সিলেক্ট করে আইডার পার্ট দিয়ে কালারটা দিচ্ছি, কালারটাতে একটু ডিফারেন্ট ছিল। আচ্ছা, এরপর হচ্ছে আপনাকে চিন্তা ভাবনা করতে হবে যে এখানে আরো কি কি চেঞ্জ আনা যায়, ঠিক আছে, এটা নিয়ে আর কি কি চেঞ্জ করা যায় এটা নিয়ে চিন্তা ভাবনা করতে হবে। এর জন্য আসলে আরো রিসার্চ করতে হবে, এটা আসলে সম্পূর্ণ একটা রিসার্চের একটা বিষয়। এই যে যে সেক্টরটা, এই সেক্টরটা সম্পূর্ণ হচ্ছে রিসার্চের একটা বিষয়। এখানে যদি রিসার্চ না করেন, রিসার্চ পার্টটা যদি না রাখেন, তাহলে আসলে পসিবল না ভালো কিছু করা। তো এখান থেকে হচ্ছে দেখি আর কিছু কি করা যায়। এমনিতেও ভালোই লাগতেছে আমার কাছে, তবে দেখি একটু চিন্তা ভাবনা করে এটাকে কিছু করা যায় কিনা। এটাকে আমি একটা কপি করছি, দেন ইমেজ স্টেজে ক্লিক করে রাইট ক্লিক করে এক্সপ্যান্ডে ক্লিক করব, রাইট ক্লিক করে আনগ্রুপ, বাইরে একটা ক্লিক করে বাকি সব ডিলিট করে দিই। মাথাটা যদি এখানে যদি ইউজ করি দেখি কিরকম দেখায়। আচ্ছা, এর জন্য হচ্ছে আমি এটাকে একটা কপি করে নিচ্ছি, ঠিক আছে, যাতে হচ্ছে নষ্ট না হয়ে যায়। তো আমি এখানে একটা আমি লাইন সেগমেন্ট টুল নিয়ে এখানে একটা লাইন করে দেন হচ্ছে এই দুইটাকে সিলেক্ট করে শেপ বিল্ডারে যাচ্ছি, অলটাতে ক্লিক করে এই অংশটা মাইনাস করে দিচ্ছি, দেন এই পাথটাকেও আমি ডিলিট করে দিচ্ছি। এখন এটাকে আমি আরো ছোট করি, একটু রোটেট করি, একদম বাজে লাগতেছে। এটা ভাল লাগতেছে না। আচ্ছা, এরপর হচ্ছে এগুলো নিয়ে আরো থিঙ্কিং এর বিষয় আছে, ঠিক আছে। এরপর এখানে আরেকটা যেটা করতে পারেন, এটা নিয়ে দেখি, এটাকে হচ্ছে আমি ইনস্ট্রেস করছি, এক্সপ্যান্ড করছি। আচ্ছা, নষ্ট হয়ে গেছে এটা। এটার রেজলিউশন খারাপ। আচ্ছা, এটার জন্য আমি যেটা করতে পারি সেটা হচ্ছে এখানে হচ্ছে আমি একটা ডি মতন বোঝাতে পারি। টাইপ টুলে চলে যাচ্ছি, দেন হচ্ছে এখানে ডি লিখতেছে, এটাকে আমি বড় করি। তারপর আমি ক্যারেক্টার প্যানেলে আসি, এখান থেকে ফন্ট চেঞ্জ করে দেখি। আচ্ছা, এই ফন্টটা দিয়ে মেবি কিছু করা যাবে, এর জন্য ওইটা একটা রেখে দিলাম আমি।
আচ্ছা, এইটা হচ্ছে একটু বেশি মোটা হয়ে গেছে, একটু চিকন একটা সেন্সিটিভ ফন্ট ইউজ করব। ওকে, এটাকে হচ্ছে আমি আউটলাইন করব, এই জন্য এটা সিলেক্ট করছি, রাইট ক্লিক করে ক্রিয়েট আউটলাইন, মানে হচ্ছে টেক্সট থেকে শেপে কনভার্ট করব। শেপে কনভার্ট করলাম। এরপর এটাকে আমি যদি এখানে নিয়ে আসি, একটু ছোট করি, দেখি এটা কিরকম দেখায়। ঠিক আছে, এটা হচ্ছে আমি হচ্ছে ডি বোঝাচ্ছি। ঠিক আছে, হচ্ছে ডি। দেখতে কিন্তু খুব একটা খারাপ না। আর আমি হচ্ছে মাথা রাখবো না, মাথা কেটে ফেলি। এখানে দুইটা পাত, মাথা না রাখলে খারাপ দেখা যায়। তো দেখেন এখানে কিন্তু হচ্ছে একটা মানে আইডিয়া কিন্তু জেনারেট করেছে। ঠিক আছে, এবার হচ্ছে আপনার আইডিয়াগুলো জেনারেট করবেন। ওকে, মানে এইভাবে হচ্ছে একাধিক লোগোকে মার্জ করে একটা লোগো করার চেষ্টা করবেন। যেরকম এটা হচ্ছে একটা কনসেপ্ট হলো, এই কনসেপ্টটা নিয়ে হচ্ছে আরও কিছু কাজ করা লাগবে, এটা নিয়ে আরও সময় দিতে হবে, দেন হচ্ছে একটা ভালো একটা লোগো এটা থেকে হবে। ঠিক আছে, এরপর এটা দিয়েও কিন্তু কিছু করা পসিবল। যেরকম হচ্ছে এটাতে সিম্পলভাবে একটা ভালো একটা লোগো হবে। কিভাবে, এটাকে হচ্ছে আমি আউটলাইন করছি। আউটলাইনের শর্টকাট হচ্ছে কন্ট্রোল শিফট ও, এটাকে আউটলাইন করে শেপে কনভার্ট করলাম। শেপে কনভার্ট করার পর এইখানে হচ্ছে এটাকে আমি হচ্ছে যে ঘর হিসাবে বোঝাবো। এর জন্য হচ্ছে আমি যেগুলোকে সিলেক্ট করে ওটাতে ক্লিক করে কপি করে এখানে নিয়ে আসি। এখানে এনে আমি একটু বড় করি। ঠিক আছে, এটা ঘর হিসাবে বোঝা যাচ্ছে। এটাকে একটা গ্রুপ করে দিই, যেটাকে সিলেক্ট করে অ্যালাইন করি। ওকে, এরপর হচ্ছে এটাকে যে হ্যাঙ্গার ইউজ করা যেতে পারে, এটাকে আমি একটা কপি করে নিই, এটাকে সিলেক্ট করে ইমেজ ট্রেস করি, এক্সপ্যান্ড, রাইট ক্লিক করে আনগ্রুপ করে আমি হচ্ছে ব্যাকগ্রাউন্ডটাকে ডিলিট করে দিচ্ছি, এইগুলো আমি ডিলিট করে দিই, শুধুমাত্র এটাকে নিয়ে নিব। আচ্ছা, এটাকে হচ্ছে আমি এইভাবে রোটেট করে দেন হচ্ছে আমি এটাকে এখানে ব্যবহার করব। এটাকে হচ্ছে আমি মোটা করব, চিকন বেশি হয়ে গেছে, এই জন্য হচ্ছে অবজেক্টে যাচ্ছি, অবজেক্ট থেকে পাথ, এটা সিলেক্ট রাখতে হবে। পাথ থেকে হচ্ছে অফসেট পাথ হচ্ছে পাথকে বড় করে দিবে, বড় কিংবা ছোট করবে। তো এটাকে আমি হচ্ছে বড় করি, আর একটু মোটা করি। আচ্ছা, তো এটা করে দিছে, এটাকে সাইডে রাখি। এরপর এখানে আমি হচ্ছে এই জায়গাটাকে একটু বড় করব, তার জন্য আমি ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এই অংশটা সিলেক্ট করি, শুধুমাত্র এই অংশটা, দেন আমি হচ্ছে এইভাবে বড় করছি। এরপর হচ্ছে এটাকে আমি এখানে ইউজ করি। তো দেখেন এখানে কিন্তু হচ্ছে লোগোটা হয়ে গেল। ঠিক আছে, এটা হচ্ছে ডি বোঝাচ্ছে, আর এই যে হ্যাঙ্গারের এটার মাধ্যমে হচ্ছে মানে ফ্যাশন রিলেটেড এটা বোঝাচ্ছে, আর আর হচ্ছে এটা দিয়ে কিন্তু মানে একটা ঘর বোঝাচ্ছে। এটাকে আমি যদি হচ্ছে এইভাবে যদি রোটেট করি, এটা কিন্তু একটা ঘরের মতন হয়ে গেছে। ঠিক আছে, আচ্ছা, তো আমি হচ্ছে এটা রাখি, এটা ভালো লাগছে, তো এটাকে আমি হচ্ছে শুধু রাখছি, আর বাকিগুলো হচ্ছে ডিলিট করে দিব। এইভাবে হচ্ছে আপনি একাধিকটা হচ্ছে ট্রাই করে দেখবেন, এটা ভালো মানের একটা লোগো পাবেন। ক্লায়েন্ট
এমনকি হচ্ছে আপনি বাকি যে টাইপগুলো পাবেন এগুলো হচ্ছে দিতে পারেন, ঠিক আছে? আচ্ছা, তো আমি এই সবগুলোকে সিলেক্ট করে একটা গ্রুপ করে দিচ্ছি। তো এটা হচ্ছে আমাদের ফাইনাল লোগো, ঠিক আছে? এবং লোগো চেষ্টা করবেন একটু সিম্পল রাখার জন্য। তো এইভাবে হচ্ছে লোগোগুলো করতে পারেন। এরপর এখানে হচ্ছে টেক্সট লিখতে হবে। আচ্ছা, আমি এখানে হচ্ছে যে আমি হচ্ছে বোল্ড ইউজ করি এবং অল ক্যাপস ইউজ করছি। আমি হচ্ছে এই যে হাউসটা আছে এটাকে হাইলাইটস করার জন্য আমি নিচের লাইনে নিয়ে আসি এবং এইখানে হচ্ছে আমি ট্র্যাকিংটা বাড়াই দিই। ওকে, আর এটাকে আমি বোল্ড না, এটাকে আমি হচ্ছে মিডিয়ামে রাখি। আচ্ছা, আর এটার মধ্যে হচ্ছে আমি এই স্পেসিংটাকে একটু কমাই। দেন এই দুটাকে সিলেক্ট করছি। এটাকে হচ্ছে আমি, এটা যখন হচ্ছে ফাইনাল হয়ে যাবে এটাকে হচ্ছে আপনি ভেক্টরে কনভার্ট করে দেবেন, ঠিক আছে? আউটলাইন করে শিফট কন্ট্রোল ওতে ক্লিক করবেন। আউটলাইন করেন, দেন এটার সাথে সিলেক্ট করেন, এটাকে কি অবজেক্ট করেন, দেন অ্যালাইন করেন। ওকে, তো এই টেক্সটটাকে আপনি আর অনেকভাবেই লিখতে পারেন। তো আপনি যতভাবে লিখতে পারেন আপনি হচ্ছে লিখবেন। তো এটা একটা হতে পারে। তো এইভাবে ভালো লাগবে। এটাকে যদি রোটেট করে দিই, সেইভাবেই তো বেশি ভালো লাগতেছে মেবি। আচ্ছা, এটাই রাখি। তো এইভাবে হচ্ছে আপনি একটা লোগো করতে পারেন। সব থেকে ইজি ওয়ে লোগো করার। এরপর হচ্ছে এটা হচ্ছে আপনি প্রেজেন্টেশন করবেন মকআপের মাধ্যমে। আপনি যেভাবে বিজনেস কার্ড ফ্লায়ারের জন্য মকআপগুলো ডাউনলোড করেছেন এখানেও সেমভাবে মকআপগুলো ডাউনলোড করবেন। তো মকআপগুলো এইভাবে ডাউনলোড করে দেন ফটোশপে ওপেন করবেন। দেখি আমার কাছে মেবি মকআপ আছে, আমি একটা ওপেন করব। এটা দেখি এটা কিরকম। আচ্ছা, এখানে হচ্ছে মকআপ করবো। এই যে এখানে হচ্ছে আপনি পেয়ে যাবেন, স্মার্ট অবজেক্ট পেয়ে যাবেন। স্মার্ট অবজেক্টের মধ্যে ডাবল ক্লিক করে ওকেতে ক্লিক করবেন, এরকমভাবে হচ্ছে ওপেন হয়ে যাবে। এরপর ইলাস্ট্রেটরে যাবেন, আপনি লোগোটাকে সিলেক্ট করবেন, সম্পূর্ণটাকে সিলেক্ট করবেন, দেন কন্ট্রোল প্লাস সিতে কপি করবেন। এরপর ফটোশপে আসবেন, এখানে এসে কন্ট্রোল প্লাস ভিতে পেস্ট করবেন। স্মার্ট অবজেক্টটা সিলেক্ট রেখে ওকেতে ক্লিক করবেন। এরপর হচ্ছে নিচের যে লাইনটা থাকবে, আচ্ছা এখানে চেকমার্কে ক্লিক করবেন, নিচের লাইনটাকে অফ করে দিবেন। এরপর এটাকে আপনি বসাবেন, যদি ছোট বড় করার প্রয়োজন হয় ছোট বড় করে নেবেন, দেন কন্ট্রোল প্লাস এসে ক্লিক করবেন। এরপর মকআপে আসবেন, এটা মকআপ হয়ে যাবে এবং এটা হচ্ছে জেপিজিতে সেভ করবেন। এই মকআপটা হচ্ছে জেপিজিতে সেভ করবেন শুধু, দেন ওকে
ওকেতে ক্লিক করবেন, এটা সেভ হয়ে যাবে। এরপর আপনি যাকে সেন্ড করতে চাইবেন এটা হচ্ছে তাকে হচ্ছে সেন্ড করতে পারবেন। তো এইভাবে হচ্ছে আপনি একটা লোগো ডিজাইন করতে পারেন। তো এই ছিল হচ্ছে আজকের ক্লাসের টপিক।